চিকিৎসাকে আমি একটা লাইনে নিয়ে আসবো, এটা আমি সিলেটবাসীর সাথে কথা দিচ্ছি। সারা বাংলাদেশের মানুষ এখানে চিকিৎসা করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ এইটার দিকে খেয়াল রাখেন না। আমি কাউকে এই কয়েকদিন ধরে বিদ্যুতের যে সমস্যা চরম আকারে পৌঁছেছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসটিভি সিলেট থেকে আমি শুভ আহমদ। আমরা খবর পেয়ে ছুটে এসেছি এখানে জনাব রফিকুল ইসলাম ফেনু। তিনি এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছেন, তাই সেই প্রেক্ষিতে এখানে আসা। আমরা জানতে চাইব ওনার কাছ থেকে তিনি নগরবাসীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন, কিংবা অথবা সিলেটের যে উন্নয়নের দায়টা আছে সেই সম্বন্ধে তিনি কি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারের নির্বাচনে আপনি তো ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করবেন, তো আপনি সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড আছে সেই সব জনসাধারণ যারা আছেন ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এসটিভিকে। আমার পক্ষ থেকে আপনাকে সালাম জানাচ্ছি। পাশাপাশি সম্মানিত 42টি ওয়ার্ডবাসী এবং বিশ্বের যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি, সালাম এবং আদাব জানাচ্ছি। আমার 42টি ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দ, মা বোন, মুরব্বিয়ান সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই যেন সুস্থ শরীরে নিয়ে থাকতে পারেন। তো আমি নির্বাচনে দাঁড়িয়েছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে, স্বতন্ত্র প্রার্থী। তো আমি আশা করব আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচনে দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা, ভরসা জায়গা থেকে আমি দাঁড়িয়েছি। সবার সেবা যেন আমি দিতে পারি, সুন্দর করে একটি সিটি গড়ে তুলতে পারি, একটি নগরী গড়ে তুলতে পারি। যেহেতু এটা প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, এই সিলেটে অনেক সমস্যা রয়েছে। আমার পূর্বে যারা নির্বাচন করেছেন আমরা তাদেরকে বিজয়ী করে দিয়েছি সর্বস্তরের জনসাধারণ মিলে। আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পূর্বে যারা প্রতিনিধিত্ব করে এসেছেন সবাই ভালো ভালো কাজ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো পাশাপাশি এই যে উন্নয়নগুলো বিগত দিন থেকে চলে এসেছে সেই ধারাগুলোকে অব্যাহত রেখে আগামীতে আরও বেটার, আরও সুন্দর কিছু করার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আমার বয়স 65 হয়ে গিয়েছে। এখন চিন্তা করলাম যে একটা ছোটোবেলা থেকেই সমাজসেবায় জড়িত ছিলাম, এখনও আছি। এখন আমার ছেলে মেয়েগুলা উচ্চশিক্ষা অর্জন করে তারা ব্যবসা বাণিজ্যে জড়িত রয়েছে, তারা সবাই এখন ব্যবসা বাণিজ্য করে। এখন চিন্তা করলাম যে সমাজকে একটা কিছু দেওয়ার সময় এসেছে, এই বাকি জীবনটা সমাজসেবাকের জন্য কাটিয়ে দিতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সমাজের সেবা করার জন্য। একটি প্ল্যাটফর্ম যদি পাই, যা করছি তা তো অবশ্যই ভালো চোখে দেখবেন। আর একটি ভালো প্ল্যাটফর্ম যদি পাই তাইলে মনের তৃপ্তিটা মিটিয়ে আমি সমাজের সেবা করতে পারবো। এই জন্য আমি স্বতন্ত্র থেকে প্রার্থিতা ঘোষণা করছি আপনাদের সকলের সামনে। তো আমার প্রার্থিতা ঘোষণা করার যে ইশতেহার, নির্বাচনী ইশতেহার কিন্তু সবার থাকবে, কিন্তু আমার ইশতেহার একটাই থাকবে, জনগণের যত সমস্যা সব সমস্যার সমাধান নিয়ে এগিয়ে যাব আমি আলোচনা সাপেক্ষে সমাধান করার জন্য। এটাই হচ্ছে আমার ইশতেহার। এবং আমার নগরবাসীকে মনে করেন, আপনারা দেখতেছেন এই বিদ্যুতের সমস্যার সমাধান করার জন্য 42টি ওয়ার্ড নিয়ে গঠিত যে সিটি কর্পোরেশন, আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে করেন আর জনগণ যদি আমাকে ম্যান্ডেট দেন,
তাহলে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে এবং সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে এই 42টি ওয়ার্ডের জন্য একটি বিদ্যুতের পাওয়ার স্টেশন আমি করব, যাতে 1 মিনিটের জন্য কারেন্ট যাতে না যায়, বিদ্যুৎ যেন না যায়। এই বিদ্যুতের ভোগান্তির কারণে আমাদের বিশাল কষ্ট হচ্ছে। তো এই ধরনের কাজ আসলে করতে না পারলে মেয়র হওয়ার কোনো দরকার নেই। মেয়র অনেক বড় একটা পোস্ট, যেটা মন্ত্রীর মর্যাদার পোস্ট। অবশ্যই। সুতরাং আমি এইটা বলছি এই কারণেই, এইটা মানুষকে খুব পেরা দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, সিলেট সরকারি হাসপাতাল যতগুলা রয়েছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে উসমানী হাসপাতাল, উসমানী মেডিকেল হাসপাতাল। এইখানে যে চিকিৎসার যে দুরবস্থা, আমার বাড়ির পাশে মেডিকেল, অথচ আমি কিছুই করতে পারছি না। কারণ সেই ক্ষমতা আপনাকে এখনো দেওয়া হয় নাই। ক্ষমতা কি, তারপরেও আমি করেছি, কিছুদিন আগে আন্দোলন করেছি, করে এটা তো আপনি ব্যক্তিগতভাবে করেছেন। ব্যক্তিগতভাবে আমার এলাকাবাসীকে নিয়ে আমি করেছি, যতটুকু পারছি করেছি। যদি এরকম একটা প্ল্যাটফর্মে যেতে পারি, এই উসমানী মেডিকেলের তো দোষারোপ করে বলতেছি না, কিন্তু উচিত ছিল জি। ক্ষমতায় যাওয়ার আগে সবাই এরকম বলেন, কিন্তু পরে গিয়ে আর করেন না। জি। আল্লাহর রহমতে আমি আমার পিতামাতার ভিটামাটির উপরে ব্যবসা বাণিজ্য করে আমি ইনকাম করি। আমার কোনো অবৈধ টাকা পয়সা নেই, অবৈধ টাকা পয়সার দরকারও নেই। আমি সমাজের সেবা করার জন্য আমি আমার নিজেকে মেয়র প্রার্থী হিসাবে এই নগরীর সেবা করার উদ্দেশ্যে আমি ঘোষণা করেছি। আজ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে আজকে আমার প্রচারণা শুরু করেছি। সকলকে আমার সালাম দিয়েছি, জানিয়েছি, এবং আমার সাথে প্রচুর লোক ছিলেন এলাকার এবং বাহিরের। সবাই এটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, সবাই দেখেছেন আপনারা। তো আমার জন্য দোয়া করবেন। বেশি লম্বা বক্তব্য রাখবো না, আগামীতে ইনশাল্লাহ আরও নতুন নতুন জিনিস আসবে, বলবো আপনাদেরকে। আমি কিন্তু যা বলবো তাই করব, আমি বেশি কিছু বলবো না। এই জন্য মানুষ তো ইশতেহার লম্বা লম্বা দিয়ে দেয়, কিন্তু আসলে পরে আর কিছু করে না। কিন্তু আমার কোনো ইশতেহার নেই। আমার ইশতেহার হচ্ছে জনগণ যা বলবে আমি তাই করবো। কারণ আমার চাইতে জনগণ যেটার জন্য ভোগান্তি শিকার হচ্ছেন, তারা আমার কাছে তুলে ধরলেই আমি দৌড়ে তাদের বাড়িতে চলে যাব, গিয়ে এলাকায় এলাকায় গিয়ে এগুলা চিহ্নিত করে আমি কাজগুলা করব। এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে। এবং আমার জন্য আপনাদের সন্তান এবং আপনাদের ছেলে হিসাবে আমাকে, বা যে যেটাই সম্পর্ক বলে সম্বোধন করেন আমাকে, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জীবিত মৃত সকলকে আমি সালাম ও দোয়া জানাচ্ছি। যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের পিতামাতাও নেই, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সুন্দর করে একটি, আমিও সবার জন্য দোয়া করব, এই সিলেটে কর্মসংস্থান করব, যাতে করে বেকারত্ব দূর হয়, মাদক কীভাবে নির্মূল করা যায় সেদিকেও কাজ করব। সব কিছু আছে আমার নলেজে। ইনশাল্লাহ আপনারা আগে আমাকে নির্বাচিত করুন, ইনশাল্লাহ আমি সব করে দেবো, সব করব। আমি এটা ওয়াদাবদ্ধ আপনাদের কাছে। তো যাই হোক, আজকে অনেক কিছু বললাম, মনে কিছু নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করি আপনারা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, আগামী শুক্রবার বাদ জুমা আমি আমার হযরত শাহপরান রাদিয়াল্লাহু রহমতুল্লাহের মাজারে গিয়ে জিয়ারত করে আমার প্রচারণা শুরু করেছি শাহজালাল থেকে। ওই মাজারটাও রয়েছে বাকি, সেটার জিয়ারতের জন্য যাব। আপনারা সবাই ওখানে আমন্ত্রিত। আমি সেদিন শুক্রবারে আগামী শুক্রবারে আমি হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আদাব জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, এসটিভি সিলেট থেকে আমি সবুজ আহমদ। আমি কি প্রশ্ন করব, প্রশ্ন করার আগেই যিনি বলে দিয়েছেন যে সিলেটের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এটা এবং মাদক এবং ইলেকট্রিসিটি, যেটা আমরা প্রশ্ন করার আগে যিনি বলে দিয়েছেন সব কিছু, তার মানে তিনি সব কিছু জেনে শুনেই এবারে নির্বাচনে আসতে চাচ্ছেন। তাই আমি আর প্রশ্ন করার কোনো এক্সকিউজ রাখতেছি না এখানে। আপনারা ভালো করে ওনার কথা শুনবেন এবং মনে রাখবেন, সুযোগ কিন্তু একবার আসে, বারবার না। সেই সুযোগটা আপনারা যদি কাজে লাগাতে পারেন, ওনাকে যদি নিয়ে আসতে পারেন, আমি আশাবাদী ওনার দ্বারা আপনারা কিছু ভালো একটা পাবেন। তো আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। এসটিভি সিলেট থেকে আমি সবুজ আহমদ। আপনাকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।